দোস্ত মালটা দেখছো চল না এই যে দোস্ত শ্যাম্পু মারছে দোস্ত কি গ্যারান দোস্ত সাইজ দেখে মনে হইতেছে আকাশ থেকে একবার চাকা সুর বই নেমে দোস্ত মনে ধরছে ওগো আবার খুব মনে ধরছে তোমারে 1 ঘন্টা সময় দিবা আমারে তার বিনিময়ে তুমি কি নিবা টাকা নাকি খুশি হয়ে দিবা এই খারা বুঝলাম না কিছু ডাক দিলাম আমি দেখাইলাম আমি ডিল করতেছিস তুই কাহিনী কি ভাই আগে আমি দেখছি আগে আমি ডিল করি বিষয়টা আমি ফাইনাল করি আমার পরে তুই যা ঘটনা কি জিনটিন ভর করছে নাকি তুই তো এরকম ছিলি না তুই তো নিতান্তই অত্যন্ত ভদ্র একটা ছেলে ছিলি নিশ্চয়ই আমাকে দেখে দেখে ইন্সপায়ার হয়েছিস তাই নে আচ্ছা ঠিক আছে ডিলটা ফাইনাল করি তারপর যাইসনি তুই আগে যাইসনি একটু ঘোরো স্টপ দেখুন আপনারা যেরকম ভাবছেন আমি আসলে এরকম মেয়ে না আমাকে যেতে দিন আমি একজন ভদ্র ঘরের মেয়ে আহা দাঁড়াও না আমরা কি তোমার অভদ্র হইতে বলছি নাকি তো আমাদের একটু সময় দিতা কেউ জানবেও না বুঝবেও না কিছু হবে না দোস্ত বুঝে না আমরা যে আসলে প্রফেশনাল আর আমরা তো বলতাছি না যে সবার কাছে যাও তাই না আমরা দুজন বন্ধু আছি মানে আমাকে যদি একটু খুশি করতা মানে ও বন্ধু যেটা বুঝাইতে চাইতাছে হি ইজ মাই ফ্রেন্ড রাইট স্টপ আমাকে যেতে দিন বেয়াদব দিনে দিনে তুই এতটা খারাপ হয়ে গেছিস এত নিচে নেমে গেছিস একটাবারও বাবা মার মান সম্মানের দিকে ভাবলি না একটাবারও চিন্তা করলি না যে তোর নিজেরও বোন আছে কি এসব রাস্তাঘাটে এসব কি করে বেড়াস তুই বাবু তুই আসলে যেটা দেখছিস আমি ওরকম না বাবু ভুল হয়েছে না বাবু ক্ষমা করতে না বাড়িতে জানিস না কি বাড়িতে জানাবো না তুই যে এতটা খারাপ হয়ে গেছিস এটা শুধু আমাদের বাড়ি না আমাদের এলাকা সহ জানে ইভেন শুধু আমার এলাকাই না আমার শ্বশুর বাড়ির লোকজন পর্যন্ত জানে আজকে তোর জন্য আমার সংসারটা পর্যন্ত ভাঙতে চলেছে শুনেছি একদিন নাকি তুই আমার ননদের হাত ধরে টানতে টানতে জঙ্গল পর্যন্ত নিয়ে গেছিলি ও নাকি তোর হাতে কামড় দিয়ে তারপর সেখান থেকে বেঁচেছে তুই কি হিংস্র জানোয়ার হয়ে গেছিস একটাবারও কারো কথা চিন্তা করিস না দেখ তুই যেসব মেয়েদের সাথে এসব কাজ করিস তারাও তো কারো না কারো বোন কারো না কারো মেয়ে তাদেরও তো কষ্ট হয় আহা এটা থিয়েটার না যেখানে সবাই অভিনয় করবা এ ভাই শোন এটা তোর বোন নাকি কি আমি জানি না আমি ডিল করছি আমার পছন্দ হয়েছে আমি নিয়ে গেলাম তাজিক আমার বাবু ছাড় ভাই তোর বুবু কিনা সেটা তো আমি বুঝবো না আমার ভালো লাগছে আমি নিয়ে যাবো আমি নিয়ে যাই উত্তর বাচ্চা এই যে আমার বোন আরে আমি তো সেইটাই বলতাছি এক্স্যাক্টলি এটা তোর বোন আরে তুই যে এতদিন যাদের সাথে নষ্টামি করেছিস আরো মেয়েদের সাথে এরকম করেছিস আচরণ তারাও তো কারণ না কারো বোন তাই না আরে তাদের মধ্যে তো আমারও বোন আছে তুই সেম কাজটা আমার বোনের সাথে করেছিস এখন যেহেতু তোর বোনের সাথে করছি এখন কেমন লাগছে তোর হ্যাঁ আরে তোর কি মনে হয় হ্যাঁ দেশের মেয়েরা কি সস্তা বাজারের পণ্য যে মন চাইলেই তাদের পিছনে ছুটবি তাদেরকে নষ্ট করবি হ্যাঁ আজকে যখন তোর বোনের সাথে এরকম করলাম এখন তোর কেমন লাগছে হ্যাঁ সেই রকম আমারও লেগেছিল যখন তুই আমার বোনের সাথে করেছিলি তেমন আরো 10টা ভাইয়েরও মনের ভিতরে আগুন লেগেছে যখন তাদের বোনকে তুই নষ্ট করেছিস তাজিক আর লজ্জা দিস না রে আমি খুবই লজ্জিত আমি ভুল করছি আসলে আমার এসব করা উচিত হয় নাই আমি এইভাবে তোর মতো করে কখনোই ভাবি নাই সত্যি তো প্রত্যেকটা মেয়ে কারো না কারো সন্তান কারো না কারো বোন কারো না কারো স্ত্রী আমারও বোন আছে আমারও মা আছে একটা সময় আমারও সন্তান হবে মেয়ে হবে বাবু ক্ষমা করে দে না সরি এরকম আর কখনো করবো না কিন্তু তুই তো কখনো এই দিক দিয়ে আসিস না এই দিক দিয়ে আজকে হঠাৎ করে কেন আসলি কেন আসলাম আজকে তোরই জন্য এই রাস্তায় আসতে আমি বাধ্য হয়েছি শোন আরে পরি তুই কেমন আছিস? এই তো ভালো কেমন আছিস তুই আমি ভালো নাই রে। আরে তুই চিনিস না কে ও যে তোমার বলছিলাম না ভাইয়া এই শিশিরের বোন। ও আচ্ছা থাম আপু আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসলে হয়েছে কি আমি কথাগুলো কিভাবে যে আপনাকে উপস্থাপন করে বুঝতে পারছি না আসলে আপনার ভাই শিশির ও যা করছে মোটেও ঠিক করছে না ও প্রতিদিন মেয়েদের ইপটিজিং করে এই যে কিছুক্ষণ পরেও ইপটিজিং করবে প্রতিদিনই দিঘির পাশে মেয়েদের সাথে নানান খারাপ কাজকর্ম করে স্টপ শুরুতে তোমার কথাগুলি ভালোই লেগেছিল কিন্তু তুমি যে এতটা বেয়াদব সেটা বুঝতে পারিনি আমার ভাই সম্পর্কে একটাও নেগেটিভ কথা আমি শুনতে চাই না তুমি হয়তো জানো না আমার ভাই লাখে একটা আপু আপনি যাই বলেন না কেন
পৃথিবীর প্রত্যেকটা বোনের কাছে তার নিজের ভাই লাখে একটা সৎ। তাই আমার কথা আপনার বিশেষ হচ্ছে না, কিন্তু সত্যি বলতে কি আপু, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, সেটা আমি ভালো করে জানি ও কেমন। ও আল্লাহ 30টা দিনই এই দিঘির পার মরে গিয়ে মেয়েদেরকে বিজি করে। আপু ঠিক 1 ঘন্টা পরে শিশির দিঘির পার মরে যাবে। আপনি যদি কিছু মনে না করেন, সেখানে যদি আপনি যাইতেন, দেখেন আপনার সাথে সেম কাজটাই হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি নিজ চোখে দেখতে চাই সত্যিই কি আমার ভাই খারাপ হয়ে গেছে কিনা। এখন তো বুঝতে পেরেছিস? ও আমি বুঝতে পারছি দোস্ত। ওহো, তোর কাছে আমি আবারও ক্ষমা চাইতেছি। আমি এরকম যখনও কাজ আর কোনোদিন করবো না। আমি ভালো হয়ে যাবো, তুই বিশ্বাস কর, আমি ভালো হয়ে যাবো। এরকম আর কোনোদিন করবো না, মাফ করে দে না। ঠিক আছে, তুই আমার আদরের ছোট ভাই। আমি চাই তুই আবার ঠিক আগের শিশির হয়ে আমাদের কাছে ফিরে আয়। এটা শুধু তোর আমার মানিজ্যত না, এটা পুরো সমাজের মানিজ্যতের বিষয়। বাবা মার কথা কোন দিন না জানি আমার বাপটাও সুইসাইড করে। না, এইসব কথা কষ্ট। শোন দোস্ত, আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু তুই আমার কাছের বন্ধু, যার কারণে এটা করা। নেক্সট টাইম এমন ভুল করিস না, আর কোনো মেয়ের সর্বনাশ করিস না। আমি বন্ধু হয়ে তোর এটা মানে রিকোয়েস্ট। তোর জন্য আজকে আমার চোখ খুলে গেছে রে। আচ্ছা ঠিক আছে আপু, চলো চল।